তো ভালো কিছু শিখতে হলে আমাদের কি সঙ্গ দরকার, তাই না? তো ভালো সঙ্গ আমরা বাইসা নিব, ভালো কিছু শিখবো। কারণ আমরা তো এটা জানি যে সঙ্গ দোষে লোহা ভাসে, তাই না? একটু আগে কি উদাহরণ দিলাম, একটা চিলের উদাহরণ দিলাম না? কিসের গল্পটা, সারমর্মটা কি বুঝছো কিছু? গল্পটা ছিল এরকম যে চিলে কি করছে, একটা ডিম পারছে, হাঁসের ডিমের সাথে মিশে গেছে, তাই না? হাঁসের ডিমের সাথে মিশা হাঁসের বাচ্চার সাথে সে বড় হইছে। তো বড় হয়ে মাঝে মাঝে আকাশের দিকে তাকায় দেখতেছে যে ওর মধ্যেই দেখতে আকাশ দিয়ে উড়ে দিতেছে। তো ওর মাঝে মানে মন কাজ করে যে আমিও তো ওর মধ্যে দেখতে, কিন্তু আমি গৌরার মতো ক্ষমতা নেই, কারণ সে বড় হইছে ওই হাঁসের সাথেই চলাফেরা করে। সে ভাবছে মানে সে এমনই, কিন্তু সে যদি একটু চেষ্টা করে তবে কিন্তু উঠতে পারতো, কারণ আল্লাহ তাআলা তারা দিয়েছে ক্ষমতা। কিন্তু সে এই সঙ্গ দোষে গিয়েছে, সে ভাবছে যে আমার দ্বারা হবে না। ঠিক আমরা মানুষ অনেক সময় চিন্তা করি, কয়দিন আগে দেখলাম ও গরিব, ও এত বড় লোক হয়ে গেছে, আমরা ভাবি কেন হইছে? আমরা আগে এটা জিজ্ঞাসা কেন হইছে। ও ওই যে ওর মামা শ্বশুর ওর লয়ে গেছে বিদেশে, একটা অজুহাত দেই। এমনটা অজুহাত দেই না যে কি হয়েছে, ওর বাপে ওর গরু বিচ্ছে ওরা বড় করছে, মানুষ করছে। একটা উদাহরণ দিয়া দিই। কিন্তু ভাই না, এই উদাহরণ দিলে তো কাজ হবে না ভাই। এগুলি হচ্ছে কি আমাদের শুধু শুধু একটা মানে অনত চিন্তা ভাবনা। নিজের চেষ্টা করতে হবে। যেমন আমি নিজের কথাই তো বললাম, আমি শূন্য হাতে এই পর্যন্ত আল্লাহর রহমতে আসছি। তো ঠিক একই ভাবে জীবনের চলার পথে প্রথম ধাপগুলো ভাই একটু কঠিন। প্রথম ধাপগুলো কি কঠিন। যেমন সাইকেল চালাইছে আমরা সবাই কম বেশি, তাই না? তো সাইকেলে যে প্যাডেল থাকে না, ওই প্যাডেলে প্রথম পাড়াটাই কি অনেক কঠিন। যদি একা থাকি তবে তো কঠিন আছে হালকা পাতলা। কাঁধে যদি যত পোজা থাকবে, অর্থাৎ পিছনে যদি যত মানুষ থাকবে, যত লোক থাকবে, ওই প্যাডেলটা আরো বেশি কঠিন। যেহেতু তোমরা এখানে অধিকাংশ আছো যে আনমেরিড, তো তোমাদের এখন প্যাডেলের চাপটা কি একটু সহজ। আর পিছনে যত পোজা থাকবে, সংসারের দায়িত্ব যত বেশি থাকবে, ওই প্যাডেলের চাপটা অনেক কঠিন। তো তোমাদের এখন উচিত এই সময়টা কি একটু সহ্য করা। তবে এতটুকু লিখা রাখো, আমার কথাগুলি লিখা রাখো, যে তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। প্রথম ধাপগুলো একটু কঠিন দাও, তারপর দেখবে অনেক সহজ। কেন? সাইকেলে প্রথম কয়েকটা ধাপ দেওয়ার পরে কি আর প্যাডেল না দিলেও চলে। কি কথা ঠিক না বে ঠিক? অতএব তোমাদের ইনকামটা সুন্দর মতো সাজায় গোছায় এমন একটা ইনকামের পর্যায়ে নাও যাতে তোমরা বৈশা খাইতে পারো। কথা বুঝতে পারছি? কারণ আমাদের এখানে কি তোমরা শুধু কাজই শিখবা না, তোমরা এখানে কি কিভাবে চলতে হবে সেই জিনিসটাও শিখবা, আর আমরা সেটাই শিখাই, তাই না? আমাদের এখানে ম্যাক্সিমাম কাজ যেগুলো আসে, ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে কি দোকানদারদের ঘাটানো, 10টা দোকানদার ফেলার কাজগুলো আসে, আর সেই কাজগুলো দিয়েই তো আমরা শিখাচ্ছি। এই দেখলো তো এই পর্যন্ত কয়টা কাজ জমে গেল, তাই না? দেখছো? এই কাজগুলো কি করতেছি আমরা, সিরিয়ালে জমাচ্ছি, সব ঘাটানো সব দোকানদারদের কাজগুলো। এই তো এই কাজগুলো দিয়ে তো তোমাদের শিখাচ্ছি। তো তোমরা যদি এই কাজগুলো দিয়ে একটু ধৈর্য সহকারে 2টা মাস একটু কষ্ট করে শিখতে পারো, আমি তো কথা দিলাম তোমাদের ঠিক ওইটাই হইব যেটা কিনা সাইকেলের বেলা হইছে। কয়েকটা ধাপ কষ্ট করে প্যাডেল গুলো দেওয়ার পরে কি সাইকেলটা যেমন আর প্যাডেল না দিলেও চলতে থাকে, পিছনে যত মাল থাক, যত ওজন থাক, মানে গাড়ে যত সংসারের দায় দায়িত্ব থাক, কোনো সমস্যা না। মানে অর্থাৎ কি আয়ের পথ হয়ে গেছে, এবার বৈশা খেলেও কি ফুরাইবো না, কথা এমন থাকে না? তো ঠিক একই ভাবে তো আমাদের এখানে ইনকাম গুলো সেরকম ইনকামই তোমরা শিখতে পারছো। এরকম ইনকাম নর্মাল কাজ না যে 100 টাকা 200 টাকা, এমন না। কারণ 10টা দোকানদার ঘাটানো মানে কি কাস্টমারও বুঝে গেছে যে এই কাজটা 100 টাকার কাজ না। 10টা দোকানদার পারতেছে না, নিশ্চয়ই এটা 2-3 হাজার টাকা লাগবে এটা ঠিক করতে। অতএব সেই কাজগুলি তোমরা শিখতেছো, সেই কাজগুলি তোমরা পারবে ইনশাল্লাহ। আর এই কাজগুলি যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জীবনটা ওরকমই হবে ইনশাল্লাহ। তোমাদের এখন কি ইচ্ছা আছে না ইনশাল্লাহ ভালো কিছু করার? ইনশাল্লাহ।